তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কি নিয়ম বললাম না, ডব্লিউএইচওয়ার, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, আদার্স। এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, মন দিয়ে শুনবি। সেটা হচ্ছে যদি সাবজেক্ট আনসার হয়ে বাদ যায়, তাহলে অক্সিলারি ভার্ব বসবে না। না, একদম সিম্পল নিয়ম। সাবজেক্টটাই যদি ইনফরমেশন হয়ে বাদ চলে যায়, সাবজেক্টটাই আমার কোশ্চেনের ইনফরমেশন, ওটাকে বাদ দিতে হবে। সেরকমটা যদি হয় তাহলে অক্সিলারি ভার্ব বসবে না। আমি একদম সোজা উদাহরণ দিচ্ছি। শেক্সপিয়ার, SHAKESPEARE, wrote Macbeth। হু দিয়ে কোশ্চেন করলাম, কে ম্যাকবেথ লিখেছে? উত্তর কোনটা পাচ্ছিস? শেক্সপিয়ার। সাবজেক্ট যদি উত্তর হয়ে বাদ চলে যায়, দেখ এই সেন্টেন্সের সাবজেক্ট শেক্সপিয়ার আর ও উত্তর হয়ে বাদ চলে যাচ্ছে, তখন অক্সিলারি ভার্ব বসবে না। তাহলে কি হবে? ডব্লিউএইচওয়ারটা বসবে, হু। আমি নিয়মে বললাম অক্সিলারি ভার্ব বসবে না। কেন বসবে না? না, সাবজেক্টটা উত্তর হয়ে বাদ চলে যাচ্ছে, বসলো না। তারপরে আছে সাবজেক্ট, তাকে বসাবো, ও তো বাদ চলেই গেছে। তারপরে ফাইনাইট ভার্ব, রোট ম্যাকবেথ। হু রোট ম্যাকবেথ। ডব্লিউএইচওআর হু, অক্সিলারি ভার্ব বসবে না কারণ সাবজেক্ট আনসার হয়ে বাদ গেছে। তারপরে ফাইনাইট ভার্ব রোট, সাবজেক্ট তো বসবেই না, ও বাদ চলে গেছে। ফাইনাইট ভার্ব রোট আদার্সে ম্যাকবেথ, হু রোট ম্যাকবেথ। আরেকটা উদাহরণ দিচ্ছি। মাই মাদার প্রিপেয়ার্ড, PREPARED, আওয়ার ব্রেকফাস্ট। আচ্ছা, মাই মাদার প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট। আওয়ারটা দিইনি, তার কারণ আছে, লাস্টে শেখাবো। হু, হুয়ের উত্তর কোনটা হচ্ছে? মাই মাদার। সাবজেক্ট হয়ে বাদ যাচ্ছে মাই মাদারটা, অক্সিলারি ভার্ব বসবে না। নিয়মে ফেলাও, ডব্লিউএইচওআর হু, অক্সিলারি ভার্ব বসবে না। সাবজেক্ট তো উত্তর হয়েই বাদ চলে গেল, বসানোর কাকে আর বসাবো? ফাইনাইট ভার্ব, প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট। হু প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট। নেক্সট, পরের কোশ্চেন। এ লাউড নয়েজ ওক মি, আচ্ছা ওক দ্য বয় আপ। ওক আপ মানে জাগিয়ে তোলা। এ লাউড নয়েজ ওক দ্য বয় আপ। হোয়াট দিয়ে কোশ্চেন করলাম। ডব্লিউএইচওআরটা হোয়াট, হোয়াটের উত্তর কোনটা হচ্ছে? এ লাউড নয়েজ। সাবজেক্ট উত্তর হয়ে বাদ চলে যাচ্ছে, অক্সিলারি ভার্ব বসবে না। সাবজেক্টটা আনসার হয়ে বাদ চলে যাচ্ছে, অক্সিলারি ভার্ব বসবে না। ডব্লিউএইচওআর এর পর অক্সিলারি ভার্ব বসছে না, সাবজেক্ট তো আনসার হয়ে বাদ চলেই গেল, বসানোর কোনো প্রশ্ন নেই। হোয়াট ওক দ্য বয় আপ। নেক্সট, আরেকটা জিনিস, হাউ দিয়ে। আমি বলেছিলাম হাউ এর অর্থ অনেক রকমের হয়। যদি হাউ দিয়ে গতিবেগ বোঝায় তাহলে ডব্লিউএইচওআরটা হবে হাউ ফাস্ট।
যদি হাউ দিয়ে গতিবেগ বোঝায় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা হবে হাউ ফাস্ট। দ্যাট সেন্টেন্সটা, দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস রানস 80 কিমি পার আওয়ার। দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস রানস 80 কিমি পার আওয়ার। আমি হাউ দিয়ে কোশ্চেন করলাম। ডব্লিউএইচ ওয়ার্ডটা গতিবেগ বোঝাচ্ছে, কত গতিতে যায়, 80 কিমি পার আওয়ারটা আনসার হয়ে বাদ যাবে। ডব্লিউএইচ ওয়ার্ডটা কি হবে, হাউ ফাস্ট। ডব্লিউএইচ ওয়ার্ডটা হবে হাউ ফাস্ট, যেহেতু গতিবেগ বোঝাচ্ছে। অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে নাই, রানস আছে ফাইনিট ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্বের সঙ্গে এস যোগ আছে, ডাচ। সাবজেক্টে দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস, ফাইনিট ভার্বে রান, জিজ্ঞাসা চিহ্ন। আরেকবার বলছি, যদি গতিবেগ বোঝায় ডব্লিউএইচ ওয়ার্ডটা শুধু হাউ হবে না, হবে হাউ ফাস্ট। সেন্টেন্সের মধ্যে হাউ দিয়ে কোশ্চেন করলে গতিবেগ চাইছে, ডব্লিউএইচ ওয়ার্ডটা হবে হাউ ফাস্ট। তাহলে হাউ ফাস্ট ডাজ দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস রান। নেক্সট সেন্টেন্স, যদি সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝায়, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সংখ্যা বোঝালে হবে হাউ মেনি প্লাস অবজেক্ট, পুরোটা হবে ডব্লিউএইচ ওয়ার্ড। যদি হাউ দিয়ে সংখ্যা বোঝায় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড কেবলমাত্র হাউ হবে না, হবে হাউ মেনি প্লাস অবজেক্ট। সুন্দর নিয়ম দিয়ে বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবি। দ্য বয় হ্যাজ বট, দ্য বয় হ্যাজ বট 5 শার্টস। হাউ দিয়ে কোশ্চেন করতে গেল, সংখ্যা বোঝাচ্ছে কটা, 5টা। ডব্লিউএইচ ওয়ার্ড কি রাখতে বলেছি, শুধু হাউ না, সংখ্যা বোঝাতে বলেছি হাউ মেনি, বসা আগে হাউ মেনি। তারপরে কি বসাতে বলেছি, অবজেক্টটা। অবজেক্টে কি আছে, শার্ট। কি কিনেছে, শার্ট। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে হাউ মেনি প্লাস অবজেক্ট, পুরোটা ডব্লিউএইচ ওয়ার্ড। অক্সিলারি ভার্ব সেন্টেন্সে আছে হ্যাজ, সাবজেক্টে দ্য বয়, ফাইনিট ভার্বে বট। হ্যাজটা নিলাম তার কারণ হ্যাজ অক্সিলারি ভার্ব ছিল, হ্যাজ দ্য বয় বট। যদি পরিমাণ বোঝায় তাহলে একই রকম ভাবে ডব্লিউএইচ ওয়ার্ডটা শুধু হাউ হবে না, হবে হাউ মাচ প্লাস অবজেক্ট। হাউ মাচ প্লাস অবজেক্ট, একদম সিম্পল। ডব্লিউএইচ ওয়ার্ডটা শুধু হাউ নয়, হাউ মাচের সঙ্গে অবজেক্টটা যোগ হবে। দ্য লেডি উইল, বাট দ্য লেডি নিডস 5 লিটার অফ অয়েল পার বা ইন এ মান্থ। The lady needs 5 liter of oil in a month. How? ক লিটার লাগে, কত লিটার লাগে, 5 লিটার। তাহলে 5 লিটারটা পরিমাণ কিনা, সংখ্যা তো নয়। 5 লিটার তেল পরিমাণ। তাহলে পরিমাণ যদি হয় হাউ মাচ প্লাস অবজেক্ট, ডব্লিউএইচ ওয়ার্ডটা হবে হাউ মাচ, অবজেক্টে ঢুকবে অয়েল, হাউ মাচ অয়েল। এবারে দেখি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে আছে কিনা, নাই। নিডস আছে, এস যোগ আছে ভার্বের সঙ্গে, ডাজ। হাউ মাচ অয়েল ডাজ দ্য লেডি নিড, হাউ মাচ অয়েল ডাজ দ্য লেডি নিড। নেক্সট, যদি হাউ দিয়ে বয়স বোঝায়,
হাউ দিয়ে যদি বয়স বোঝায় তাহলে হবে ডব্লিউ ওয়ার্ডটা হাউ ওল্ড। দ্য স্মার্ট ইয়াং ম্যান ইজ অনলি 20। হাউ দিয়ে কোশ্চেন করতে দিল, কি বোঝাচ্ছে কত বয়স, অনলি 20। ডব্লিউ ওয়ার্ডটা কি হবে হাউ ওল্ড, তাহলে ডব্লিউ ওয়ার্ড হলো হাউ ওল্ড। অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, সাবজেক্টে দ্য স্মার্ট ইয়াং ম্যান। বার যদি বোঝায়, বার কতবার, কতবার, বার বার বলতে ডেট নয়, কতবার, হাউ মেনি টাইমস বা হাউ অফেন। একদম সোজা। মাই ব্রাদার telephones me twice in a week। হাউ দিয়ে কোশ্চেন, সবগুলো কিন্তু আমি এখানে হাউ দিয়ে দেখাচ্ছি, নতুন করে ওখানে হাউ লিখছি না। ওই জন্য মাই ব্রাদার টেলিফোনস মি টোয়াইস ইন এ উইক, হাউ দিয়ে কোশ্চেন করতে দিল। ডব্লিউ কতবার, সপ্তাহে দুবার, দুবার। এই যে বার, বার বোঝালে কি হবে হাউ মেনি টাইমস বা হাউ অফেন, তাহলে ডব্লিউ ওয়ার্ডটা হবে হাউ মেনি টাইমস কিংবা হাউ অফেন। ডব্লিউ ওয়ার্ডটা হবে হাউ মেনি টাইমস বা হাউ অফেন। অক্সিলারি ভার্ব হবে, দেখো টেলিফোনস আছে ডাজ, হাউ মেনি টাইমস ডাজ, এরপর আমি এখানে মাই ব্রাদার সাবজেক্ট করে দিয়ে গেলাম, মাই ব্রাদার আছে, মাই ব্রাদার। এবারে ফাইনাল ভার্বটা কি হবে, এসটা উঠে গিয়ে টেলিফোন মি ইন এ উইক। এই জায়গাটায় আমি একটা জিনিস শেখাবো, আগে এটা দেখিয়ে দিই। হাউ মেনি টাইমস বা হাউ অফেন অক্সিলারি ভার্ব ঢুকবে, যেহেতু টেলিফোনস আছে, এস যোগ আছে, ডাজ, অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ডাজ, সাবজেক্টে মাই ব্রাদার আছে, মাই ব্রাদার, ফাইনাল ভার্বে টেলিফোন হলো মি ইন এ উইক, এক সপ্তাহে আমার ভাই আমাকে কতবার ফোন করে। এই জায়গাটায় একটা জিনিস নতুন বোঝাবো, সেটা হচ্ছে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনফরমেশন পাওয়ার জন্য করা হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা হবে, তখন ফার্স্ট পারসনের সঙ্গে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের সঙ্গে ফার্স্ট পারসনের একটা রিলেশন থাকবে। অর্থাৎ মাই ব্রাদারটা চেঞ্জ হয়ে যাবে ইওর ব্রাদার, মিটা চেঞ্জ হয়ে যাবে ইউ। সিম্পল ম্যাটার। আমি কখন উত্তর দেবো, আমি তোকে একটা ক্যাডবেরি দেবো, তুই কোশ্চেনটা কর, যার উত্তরে আমি বলবো আমি তোকে একটা ক্যাডবেরি দেবো, তুই কোশ্চেনটা কি করবি, আপনি আমাকে কি দেবেন। আমি উত্তরে কি বলছি, আমি তোকে, তুই কোশ্চেন করলি আপনি আমাকে, আমি তোকে উত্তরে বললাম আমি তোকে, তাহলে আপনিটা ইউটা আই হয়ে যাচ্ছে, ওপাশে আমি তোকে, আমাকেটা হয়ে যাচ্ছে তোকে, মিটা হয়ে যাচ্ছে ইউ। তাহলে নিয়মটা হচ্ছে যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ হবে, ইনফরমেশন পাওয়ার জন্য যখন ইন্টারোগেটিভ হবে, তখন ফার্স্ট পারসন থাকলে চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড পারসন। আমি উদাহরণ দিয়ে বলবো, সেকেন্ড পারসন থাকলে চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট পারসন। অর্থাৎ আই, উই, মি, মাই, আওয়ার,
এগুলো চেঞ্জ হয়ে যাবে ইউ বা ইওর। আবার ইউ বা ইওর থাকলে চেঞ্জ হয়ে যাবে আই, উই, মি, মাই, আওয়ারের যে কোনো একটা। আমি এখানে তো দেখালামই মাই ব্রাদারটা চেঞ্জ হয়ে ইওর ব্রাদার হয়ে যাবে। তোমার ভাই তোমাকে সপ্তাহে কবার ফোন করে? আমার ভাই আমাকে। তাহলে তোমার থাকলে আমার, আমার থাকলে তোমার, তোমাকে থাকলে আমাকে, আমাকে থাকলে তোমাকে, তুমি থাকলে আমি, আমি থাকলে তুমি। সেকেন্ড পারসন ভার্সেস ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন ভার্সেস সেকেন্ড পারসন, এর একটা রেসিপ্রোকাল রিলেশন, পারস্পরিক একটা সম্পর্ক থাকবে। যেমন ধর আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে আই শ্যাল গিভ ইউ এ রিস্ট ওয়াচ অন ইউর বার্থডে। হোয়াট দিয়ে কোশ্চেন করলাম। হোয়াটের অ্যান্সার কোনটা হচ্ছে এ রিস্ট ওয়াচ। বাদ দিয়ে দেবে WHR হোয়াট, অক্সিলারি ভার্ব শ্যাল। এবারে আমি কি বলছি, আমি তোকে দেবো, তুই কি কোশ্চেন করবি, আপনি আমাকে কি দেবেন? আই থাকলে ইউ হয় বলেছি, তাহলে আইটাকে ইউ করতে হবে। যেই আইটা ইউ হলো এখানে, সঙ্গে সঙ্গে শ্যালটা হয়ে যাবে কিন্তু উইল। আইটাকে ইউ করলাম কেন? একদম বাস্তব দিয়ে বল, তুই ইনফরমেশন চাইছিস, আপনি আমাকে কি দেবেন? আমি উত্তরে বললাম আমি তোকে রিস্ট ওয়াচ দেবো। তাহলে কোশ্চেনটা কি দিয়ে হবে? আপনি আমাকে কি দেবেন? আমি দিয়ে উত্তর দিচ্ছি, কোশ্চেন করতে হবে আপনি বা তুমি দিয়ে। তাহলে আইটাকে ওই জন্য ইউ করতে হবে। কেবলমাত্র ডব্লিউইচ সেন্টেন্সের ক্ষেত্রেই করতে হবে, এমনি ইন্টারোগেটিভ দিলে পরে করার দরকার নেই। করলে ভালো, না করলেও চলবে, কিন্তু এখানে তোমাকে করতেই হবে। যেখানে তুমি ইনফরমেশন সাপ্লাই দিচ্ছ সেখানে তোমাকে কিন্তু আই থাকলে ইউ, ইউ থাকলে মি, ইউর থাকলে মাই, এই চেঞ্জগুলো করতে হবে। তাহলে হোয়াট, উইল, ইউ। উইল কেন করলাম? শ্যাল ছিল, উইল কেন করলাম? আইটা ইউ হয়ে গেছে, ইউ এর পর তো আর উইল শ্যাল বসে না, ওই জন্য উইল করলাম। হোয়াট উইল ইউ গিভ, তোমাকেটা হয়ে যাবে, এই যে ইউটা হয়ে যাবে মি, আমাকে। হোয়াট উইল ইউ গিভ মি অন ইওর বার্থডে, তোমার বার্থডে হয়ে যাবে আমার বার্থডে, মাই বার্থডে। অর্থাৎ আবারও বলছি, কোনো চাপের নেই। ফার্স্ট পারসন থাকলে আই থাকলে ইউ হয়ে যাবে, উই থাকলে আমরা থাকলে তোমরা হয়ে যাবে ইউ, আমার থাকলে তোমার হয়ে যাবে ইওর। উল্টো দিকে আবার তুমি থাকলে আমি হয়ে যাবে, তোমার থাকলে আমার হয়ে যাবে। ফার্স্ট পারসন থাকলে চেঞ্জ হয়ে সেকেন্ড পারসন করতে হবে, সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন করতে হবে। খবরদার স্টুডেন্টগুলো গুলিয়ে ফেলে এই নিয়মটা। আমি এতক্ষণ ইচ্ছে করেই বলিনি, ঘেটে যাবে বলে। স্টুডেন্টরা ওই ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী হিজ করে দেয়। খবরদার না, তার চেঞ্জ নিয়ে রাখবি সে ভালো, হিজটি করতে যাবি না। আমি লজিক দিয়ে বোঝালাম কেন ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন করতে হয়, সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন করতে হয়। নেক্সট।